প্রায় এক মাস ধরে অশান্তি অব্যাহত সন্দেশখালীতে। শাসক বিরোধী অভিযোগ পাল্টা অভিযোগে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতি নিয়ে কি বলছে সন্দেশখালীর মানুষ? বিজেপি, সিপিএম, কংগ্রেস সন্দেশখালীর সাধারণ মানুষের কথা সত্যিই কি ভাবছে, নাকি লক্ষ্য শুধুই ভোট রাজনীতি? বিরোধীদের উস্কানিতেই কি জ্বলছে সন্দেশখালী? আসন্ন লোকসভা নির্বাচনের আগে কি ভাবছেন সেখানকার আদিবাসী থেকে স্থানীয় বাসিন্দারা? মমতার উস্কানি নাকি মোদির গ্যারান্টি? কার উপর ভরসা রাখছে সন্দেশখালী? সেই উত্তরই খোঁজার চেষ্টা করলো ট্রাইব টিভি। দেখুন। উত্তপ্ত সন্দেশখালী, যে সন্দেশখালী উত্তপ্ত হয়েছিল, একাধিক গ্রামবাসীদের বিক্ষোভ উঠে এসেছিল। যেমনটা আমরা দেখতে পেয়েছি, শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে আসছিল, সেই অভিযোগগুলো কিছুটা হলেও গ্রামবাসীরা মানছেন। কিন্তু বেশিরভাগ গ্রামবাসীরা, বেশিরভাগ আদিবাসী যারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অধীর চৌধুরী থেকে শুরু করে সিপিএমের যারা নেতৃত্বরা রয়েছেন, তারা কিন্তু এই সন্দেশখালী অঞ্চলকে বদনাম করতে চাইছেন এবং এইখানে গ্রামবাসীদের উস্কানি দিতে চাইছেন। এবং যে অভিযোগ উঠে আসছিল যে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে, তারা ধান জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়েছেন, সেইখানে ভেড়ি করেছেন এবং তার পাশাপাশি সেই যে জমি তারা জোর করে নিয়েছেন, তার যে লিজের টাকা তারা পাননি, সেটা কিন্তু কোনোটা কিছু অর্থে গেলেও সেটা ঘটেছে। কিন্তু সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূলের তরফে 3 জনের প্রতিনিধি দল গড়া হয়েছে, যারা বিভিন্ন গ্রামের বহু মানুষের কাছে যাচ্ছেন এবং তাদের সঙ্গে তারা কথা বলছেন। কারা টাকা পাননি, কারা টাকা পেয়েছেন, কাদের কতটা টাকা বাকি আছে, তারা কিন্তু সমস্তটা লিস্ট করছেন এবং তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব রয়েছেন তাদের কাছে পাঠাচ্ছেন। পার্থ ভৌমিক, তৃণমূলের মন্ত্রী, তিনি যেমনটা জানিয়েছিলেন যে সমস্ত যারা টাকা পায়নি, যাদের টাকা বকেয়া রয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে যাবে, তাদের তৃণমূলের তরফে তাদের টাকা দিয়ে দেওয়া হবে। তার জন্য এই যে তৃণমূলের তরফে গঠিত যে 3 জনের কমিটি, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং লিস্ট তৈরি করছেন। আগামী দিনে তৃণমূলের এখানে পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, তাদের নেতৃত্বে কিন্তু এখানে কর্মী সভা এবং জনসভা হতে চলেছে। সেখান থেকে কিন্তু সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা কিন্তু প্রশমনের তারা চেষ্টা করবেন। এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে কেন্দ্রীয় বিজেপির টিম, তারা যে এখানে আসছেন, এই সন্দেশখালী অঞ্চলে আসছেন, তারা আদিবাসী মানুষ এবং গ্রামের যারা গরিব মানুষ রয়েছেন, তাদেরকে উস্কানি দিয়ে আগামী লোকসভা নির্বাচনে ফয়দা তুলতে চাইছেন, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এখানকার আদিবাসী এবং যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা। যে দ্বীপটা আছে সেখানে 10টা বুথ, সন্দেশখালী বিধানসভা না, এটা শুধুমাত্র একটা অঞ্চল। সেই অঞ্চলে 10টা বুথ থেকে 4টে বুথে মানুষজন বেরিয়ে বিক্ষোভ করছে। এখন এটা নিয়ে কিছু সিপিএম বিজেপির মদত আছে, যারা উস্কানি দিয়েছিল। ইতিমধ্যে 144 জারি আছে। তো সেখানেও কিছু মানুষ গিয়ে তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে এবং যারা লিস্ট টাকা পায়নি তাদের লিস্ট টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে। এবং যারা উত্তম যারা টাকা দেয়, এরকম মানুষকে চিহ্নের সঙ্গে কথা বলে তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। টাকা নিয়ে সেগুলো ফেরত হবে। দেখাচ্ছে যেন খালি জ্বলছে। সন্দেশখালী নামে বিধানসভা অঞ্চল আছে, সেই অঞ্চলের সামান্য ঘটনা, সেই ঘটনাটাকে এত বিরোধ করে দেখানো হচ্ছে যেন মনে হচ্ছে সন্দেশখালী শেষ হয়ে গেছে। আসলে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস এখনও শক্তিশালী। তৃণমূল কংগ্রেসই জিতবে আগামী লোকসভা ভোটে, সে নিয়ে আমাদের খুব বেশি চিন্তিত নয়। সন্দেশখালী অঞ্চলে 3 জনের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বাড়ি বাড়ি যাবে, তারা বিক্ষোভ শুনবে, সমস্যা শুনবে, সমাধানের পথ আমরা করব। না, সন্দেশখালী কোনো খারাপ কাজ হয়নি। সন্দেশখালী আমরা এখানে ভালোই আছি। এটা আমাদের রামপুর বাগদিপাড়া, আমরা ভালোই আছি। আমাদের শাহজাহান ভালো নেতৃত্ব দেশে, আমাদের ভালোই আমরা পরিষেবা পেয়েছি। এই শুভেন্দু অধিকারী আসছে, অমুক নেতা আসছে, এরা বাদিয়ে দেওয়ার জন্য আসছে, কিন্তু টিএমসি আমাদের এখানে এরা ভালো করেছে। আমরা ওদের চাই, আমরা টিএমসি আমাদের থাক। ওটা মিশে ঘটনা ঘটিয়ে দিয়েছে, বলেছে অনেক মেয়েরা ভাড়া করে এনেছে কলকাতার থেকে, ভাড়া করে এনে সেই সব মেয়েগুলো এইসবগুলো বলেছে। কিন্তু শাহজাহান কোনো রেপ কাজ করিনি, সুভাষরা ওসব কাজে যায়নি। এসবগুলো ভাড়াটে বাইকাতে মেয়েদের এনে এইসব কথাগুলো সাজিয়ে বলেছে সব। আমাদের দিদি যা পরিষেবা দিচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, এরকম
পরিষেবা কোনো মুখ্যমন্ত্রী আমাদের দেবে না। দিদি আমাদের পরিষেবা ভালো দিচ্ছে। আমরা মেয়েদের লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমরা কৃষক বন্ধু টাকা পাচ্ছি, শস্য বিমা টাকা পাচ্ছি। আমাদের ভালো পরিষেবা দিচ্ছে আমাদের দিদি মমতা। আমরা চাই, অন্য বিরোধী দলে আমরা ভোট দেবো না, এই আমাদের বক্তব্য। এটা বিরোধী টিম যেহেতু সিপিএম, বিজেপি, কংগ্রেস, তারা আদিবাসীদের একটা উত্তপ্ত করার চেষ্টা করছে। কারণ হয়তো অনেকের লিস্ট টাকা পায়নি, কারণ তাদের সেটা সমাধান হয়ে যাবে, কিন্তু এরা এইটাকে কেন্দ্র করে এই যে তিনটে টিম, কিন্তু এরা প্রতিনিয়ত একটা সুড়সুড়ি দিয়ে তারা মিডিয়ার ওখানে একটা প্রচার করার চেষ্টা করছে। কারণ 2024 সালের লোকসভা নির্বাচন, তারা তো আর প্রচার খুঁজে পাচ্ছে না। সুতরাং এই ইস্যুকে কেন্দ্র করে তারা একটা ব্যাপক হারে অপপ্রচার করছে। কারণ আপনারা জানেন, যেহেতু আদিবাসীদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে। দিন আনা দিন খাওয়া আদিবাসীরা, তারা জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আবাস প্লাসের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। সমস্ত দল এসে এখানে একটা নিজেদের প্রচার শুরু করে দিয়েছে। এটাই তো, এটা যদি তারা জানতো তাহলে তারা আগে তো তারা প্রচার করতে পারতো। যেহেতু যারা আন্দোলন করছিল সব বলে আমরা তৃণমূল, কিন্তু কতগুলো কারণে আমরা কিছু কিছু মানুষের ক্ষোভে এইটা আন্দোলন করছি। আমাদের এখানে দিদি তো আছে, দিদি আছে, এখন দিদি যেটি ওটা দিদির দিতে হবে। যেটা বলছে যে এরম বসিয়ে রাখতো বা রাত্রে ডাকতো, এটা মানে কি সঠিক নয়। শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের সেখানে কিছু লিসের টাকা নিয়ে জমি পাটিদের কিছু বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছে। কিন্তু জোর করে জমি দখল করেছে এরকম না, আন্দোলন হচ্ছে শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের বিরুদ্ধে আন্দোলন। যেহেতু এনারা দলের সিম্বলে আছেন, পার্টির দলের পদাধিকারী পদে আছেন, ওই জন্য বিরোধীরা চক্রান্ত করে এটা মোটামুটি ইস্যু করছে। সামনে 24-এর নির্বাচন, কোনো ইস্যু তো তাদের হাতে নেই। এটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খল বা উত্তপ্ত পরিবেশ সন্দেশখালীতে তৈরি করেছে। সেটা আমরা কখনোই কাম্য নয় বা আশাবাদী আমরা, যাতে শান্তি ফিরে আসুক সন্দেশখালীর মানুষ। আমরা যেভাবে সবাই একে অপরের বিপদে আপদে পাশে ছিলাম, আগামী দিনেও আমরা থাকবো এবং শান্তির পরিবেশটা যাতে বজায় থাকতে পারে সে চেষ্টাও আমরা সন্দেশখালীবাসীর পক্ষ থেকে আমি আশা রাখছি। আগুনে ঘি ঢালতে আসছেন, যেহেতু পুলিশ প্রশাসন, তারপরে কেন্দ্রের যে মহিলা নির্বাচন যে কমিশনাররা আছেন বা মহিলা টিম, প্রত্যেককেই আসছেন। এসে গিয়ে সেই রিপোর্ট আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে, সংবাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সন্দেশখালী সেরকম কোনো বিষয় না। কিন্তু তারপরেও ওনারা এখানে মানে একটা উত্তপ্ত পরিবেশ বা অশান্তি সৃষ্টি করার জন্য এইভাবে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। না, আমার ব্যক্তিগত এটা মতামত, আমার তো মনে হয় না যে ওনারা সন্দেশখালীর মানুষের কথা ভেবে আসছেন। ওনারা যদি সন্দেশখালীর মানুষের কথা ভেবে আসেন, এর আগে আসেনি কেন? আয়লা হয়েছে, আমফান হয়েছে, বুলবুল হয়েছে, ইয়াস হয়েছে, ফণি হয়েছে, লকডাউন পিরিয়ড গেছে, সে সময় তো সব নেতৃত্বদের আমরা কাউকে দেখিনি। তাহলে ওনারা যদি আমাদের সন্দেশখালী এসটি সম্প্রদায়ের মানুষের যদি ভালো চাইতেন, তাহলে ওনারা এতদিন কেন আসেননি? আজ যেই একটা ইস্যু হয়ে যেই অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে বা পরিবেশও গরম করার চেষ্টা করছেন, এখন কেন ওনারা আসছেন? তার মধ্যে 144 জারি আছে। তার মধ্যে আমাদের যে বিধায়ক, আমাদের সন্দেশখালী বিধানসভার যে বিধায়ক সুকুমার মাহাতো, ওনারা তো আসছেন না। উনি তো এই জায়গায় যাতে উত্তপ্ত এখন দেখা যাচ্ছে, আসলে যে মানুষের সেখানে প্রশাসনের মতো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। ওনাদের যে দায়িত্ব, সে দায়িত্ব ওনারা পালন করছেন। তার মাঝখানে তো এইভাবে অশান্তি সৃষ্টি করার কোনো মানে হয় না। মানে দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, তারপর সাইকেল, তারপর বাচ্চাদের বই খাতা, তারপর আইলা চাল, এসব আমরা অনেক বলতে শেষ হবে না। দিদির যা মোটামুটি আমরা প্রকল্প পেয়েছি, খুবই ভালো পরিষেবা পেয়েছি দিদির কাছ থেকে। আমার যেহেতু হাতে তৃণমূল, দিদির ভালো পরিষেবা ভালো পেয়েছে, আমরা তৃণমূল প্রার্থীকে ভোট দিতে চাই। মানে ওরকম কোনো ঘটনাই ঘটেনি। হ্যাঁ, আমার তো মনে হয় বিজেপির কিছু পিছন দিয়ে উস্কানি দিয়ে এইসব উস্কানিমূলক কাজ করে কিছু ভোটের ফল নেওয়ার জন্য এইসবগুলো করতে যাচ্ছে। যেহেতু মোটামুটি গণ্ডগোলটা হচ্ছে, যেহেতু নিরাপদ সর্দার এর সাথে
উস্কানি দিচ্ছে বলে মনে হচ্ছে। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি, সন্দেশখালী।